আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আল্লাহ জুবের পাপ্পু। আপনাদের দয়া আল্লাহ রহমের বাণীতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইবিটি মডেল টেস্টের পার্ট 13 নিয়ে। আজকে আমরা আলোচনা করব রিডিং পার্টটা নিয়ে, দেন আমরা নেক্সট পর্বে লিসেনিং পার্টটা আলোচনা করার চেষ্টা করব। সবাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন, আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহ। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আসছে, এখানে লেখা আছে থাউম খুরিমুল বগো মান্নুন থানোয়া তানোনা মুনজাঙ্গুল খুরুশিবশিও। এখানে যেটা বলছে, নিচের এই ছবিটা দেখে সঠিক একটা শব্দ আমাদের বা বাক্য বাছাই করতে বলছে। ওকে, এখানে এই ছবিটা কিসের? আমরা অবশ্যই জানি এটা একটা পাখা বা ফ্যানের ছবি। এই ফ্যান বা পাখাকে আমরা কোরিয়ান ভাষায় জানি সন ফঙ্গি। আর প্রত্যেকটা শব্দের অর্থ আমরা মোটামুটি সবাই জানি। এগুলো শব্দ আমরা আলোচনা করতেছি না, খুব তাড়াতাড়ি আমরা শেষ করব। ওকে, এখন এই ছবিটাতে কি বোঝা যাচ্ছে? এই লোকটা এখানে কি করতেছে? সাঁতার কাটতেছে। আমরা দেখে বুঝতে পারতেছি কি সে সাঁতার কাটতেছে। আর সাঁতার কাটার কোরিয়ানটা আমরা সবাই জানি সু ইয়ংউল হাগো ইসুমিদা। আশা করি বুঝতে পারছি সবাই। এখানে আমাদের অ্যান্সারটা হবে এইটা। এখানে প্রত্যেকটা অপশন যদি আমি আলোচনা করতেছি সময়টা অনেক বেশি লাগবে, তারপর আমি বলে যাচ্ছি। এখানে বলছে সল গজিরুল হাগো ইসুমিদা, থালা বাসন ধৌত করতেছে। তারপরে এখানে যেটা বলছে ইয়াগিরুল হাগো ইসুমিদা, কথোপকথন করতেছে। দেন তারপরে সুইয়েঙ্গুল হাগু ইসুমদের সাঁতার কাটাকাটি করতে, সাঁতার কাটতেছে এখানে, এটা আমরা বুঝতে পারছি। দেন আমার 4 নম্বর অপশন যেটা বলছে থুংসানুল হাগো ইসুমনিদা, পাহাড়ে চড়তেছে, এরকম একটা কথা বলছে। ঠিক আছে, আমরা এখানে 3 নাম্বারটা অ্যান্সার করে চলে যাচ্ছি। ওকে, এখানে যে প্রশ্নটা আসছে আমাদের থাউম থানোয়া খনগে ইনুন খসুর মুয়াশিমনিকা, এই নিচের শব্দের সাথে সম্পর্ক আছে, এই বিষয়টা কি বা বিষয়টা বাছাই করতে বলছে এখানে। এখন আমরা প্রত্যেকটা শব্দের অর্থ মোটামুটি সবাই জানি। এখানে সিটসুল দ্বারা কি বোঝাবে? ব্রাশ, ফিনু, সাবান, শ্যাম্পু, সুগন, তোয়ালে। এখন এই প্রত্যেকটা জিনিসের সাথে এক সম্পর্ক আছে, যে কোনো একটা শব্দ আমাদের এখান থেকে বাছাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখে আসি। এখানে বলছে ছড়ি দিগু মানে কি রান্নার সরঞ্জাম, সংস দিগু দগু এখানে বলছে পরিষ্কার সরঞ্জাম। এখানে বলছে ছাগব দগু মানে কি কাজের সরঞ্জাম। এখানে বলছে সেমিয়ন দগু মানে কি প্রসাধনী সামগ্রীর কথা বলছে। আশা করি বুঝতে পারছি, আমাদের এখানে অ্যান্সারটা হবে সেমিয়ন দগু। ওকে, আমরা নেক্সট করি। এখানে বলছে প্রশ্নে থাউম থানোয়ে ফিসু থান মারুল মুয়াশিমনিকা, এই নিচের যে শব্দটা আছে এইটা সমর্থক শব্দটা কি বাছাই করতে বলছে। আমরা জানি সাইন হাদা মানে কি স্বাক্ষর করা বা সাইন করা। এইটার সাথে সমর্থক শব্দটা কোনটা? এখানে সময়ং হাদা যেটা বলা আছে এটা কিন্তু স্বাক্ষর করা। আশা করি বুঝতে পারছি, আমাদের আনসার এখানে এটা হবে। এখানে বলছে এখানে যদি আমি এই শব্দটা জিউদ দিয়ে লিখি তাহলে কি হবে? দখল করা, সাজিহাদা। এখানে সাসিহাদা বলতে এক পাশ এরকমকে বোঝাবে, এক পাশে থাকা এরকম একটা অর্থ প্রকাশ করবে। আচ্ছা, হাবগিয় খাদা পাস করা, ফুদামাদা এখানে কি এটা বোঝাবে? বহন করা। আশা করি আমরা বুঝতে পারছি, আমাদের এখানে অ্যান্সারটা হবে স মিয়ং হাদা সমর্থক শব্দ। সাইন হাদা সমর্থক শব্দ হচ্ছে সমিয়ং হাদা। ওকে, নেক্সট করি আমরা। এখানে একটা শূন্যস্থান আসছে, শূন্যস্থানে কি বলছে? এখানে ফিনখানে থুরাগল খাজাং আলমাজন খসল খুরুশিবশো, শূন্যস্থানে প্রবেশ করবে এরকম সবচেয়ে সঠিক একটা শব্দ বাছাই করতে বলছে এখানে আমাদের। আচ্ছা, এখন আমরা দেখে আসি কি বলছে এখানে। ছনুন ইবন থারে হয়েসা ওয়া খেয়াক খিগানুল শূন্যস্থান সাজাং নিমেকে মালসুম থুরিয়স সুমিকদা, এখানে শূন্যস্থানের মধ্যে কি বসালে এই সেন্টেন্সটা 100% মেক হবে এবং কি একটা অর্থ প্রকাশ করবে, সঠিক একটা অর্থ প্রকাশ করবে, সেরকম একটা শব্দ আমাদের এখানে বসাতে হবে। এখানে আমার কি হয়েছে? আমার ইবন ধারে মানে কি এই মাসে হয়েসা ওয়া খেয়াক মানে কি কোম্পানির যে আমার যে খেয়াক খিগান মানে চুক্তির যে মেয়াদ কালটা এইটা কি হয়েছে? এখানে খুনমু হাগিতে মনে কাজ করার কারণে ইয়নজাং হাগো শিপস বর্ধিত বাড়াতে চাওয়ায় ইয়নজাং হাগি তেমনে
মানে বাড়তি হওয়ার কারণে বা বেশি হওয়ার কারণে বা বর্ধিত হওয়ার কারণে আমি বলতে পারি খুনমু হাগসি ফস, মানে কাজ করতে চাওয়ায়। অবশ্যই আমার খুনমুখ খেয়ে চুক্তিটার মেয়াদ যদি শেষ হয় তাহলে আমার কি করতে হবে, এখানে বর্ধিত করতে হবে। আর আমি এইটা করতে চাইছি বিধায় চাওয়ায় কি করছি, আমি এই যে আমার মালিকের কাছে কথাটা বলেছি। আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে ইয়নজাং হাগো শিফস, মানে কি আমি আমার এই চুক্তির মেয়াদটা, যে আমি কোম্পানির সাথে যে চুক্তিটা করছি কাজের, এই কাজের চুক্তির মেয়াদটা আমি কি বর্ধিত করা বা বাড়ানোর জন্য বাড়াতে চাই বিধায় কি করছি, আমি এই মালিকের কাছে কথাটা বলেছি। আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে 2। আমরা নেক্সট করি। এখানেও আমাদের সেম প্রশ্ন শূন্যস্থানটা বলছে। শূন্যস্থান কি বলছে এখানে, ইউরি হাদাগা তুগউন মুরে সোনুল থেওয়াসুমনিদা। এখানে বলছে রান্না করতে গিয়ে গরম পানিতে আমি কি আমার হাতটা থেওয়াসুমনিদা, মানে কি হাতে কি সেকা লাগছে বা পুড়ে গেছে, এরকম একটা অর্থ প্রকাশ করবে। আচ্ছা, শূন্যস্থান এখানে বলছে অঙ্গুপ সসিরুল হাগো ফিয়ংওয়ানে উরো খাসুম ফেঙ্গন উরো খাসুমনিদা। এখানে বলছে অঙ্গুপ মানে কি প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বা জরুরি চিকিৎসাটা করে ফিয়ংওয়ানে উরো খাসু ফিয়ংওয়ান উরো খাসুম, মানে কি হাসপাতালের দিকে গিয়েছি বা গিয়েছিলাম। এখন এইখানে কি বসালে একটা সঠিক একটা সেন্টেন্স মেক করবে। থুকি বিশেষ করে, ফারো সাথে সাথে, ঝাজু প্রায়, হুমান মানে কি সেই সময়টা মাত্র, এরকম একটা বলছে। মান শুধুমাত্র, এরকম একটা অর্থ প্রকাশ করতে পারি আমি। ওকে, তাহলে আমাদের এখানে হবে সাথে সাথে আমি কি করছিলাম, ভারো সাথে সাথে আমি জরুরি একটা চিকিৎসা বা প্রাথমিক একটা চিকিৎসা গ্রহণ করে তারপরে কি হাসপাতালের দিকে গিয়েছি বা গিয়েছিলাম। আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে ভারো। ভারো মানে কি সাথে সাথে। ওকে, নেক্সট করি আমরা। 7 নম্বর প্রশ্ন যেটা বলছে হোয়া জন হানুন। এখানে বলছে হোয়া জন হাদা মানে কি ঘূর্ণয়মান কোনো কিছু, ঠিক আছে। হোয়া জন হানুন খিগেরুল সায়ং হালতে, মানে কি এখানে বলছে যে ঘূর্ণয়মান যে মেশিনগুলো আছে সেরকম মেশিন ব্যবহার করার সময় ছাঙ্গাপ মানে কি আপনার হ্যান্ড গ্লাভস বা হাত মোজা, আমি সাধারণ বাংলা ভাষায় বলতে পারি। শূন্যস্থান কি বলছে, ইরুল হালতে মানে কাজ করার সময়ে চাঙ্গাবুল সাগিয়ং হান, মানে কি এখানে বলছে এই হাত মোজাটা পরিধান করা অবস্থার কথা বলছে। পরিধান করা অবস্থায় এই সোনুরো মানে কি হাত দিয়ে মানজেমিয়ন আন্দোমিদা, মানে কি স্পর্শ করলে চলবে বা স্পর্শ করা যাবে না। আচ্ছা, এখন এই শূন্যস্থানে কি বসালে একটা সঠিক একটা সেন্টেন্স মেক করবে। এখানে বলছে সিনোইয়া হান্দা, মানে কি পরিধান করতে হবে, এরকম একটা কথা বলছে। ফসইয়া হান্দা মানে কি অবশ্যই খুলে করতে হবে বা খুলতে হবে, এরকম একটা কথা বলছে। কয়া হান্দা মানে কি এখানে পরিধান করতে হবে, এরকম একটা কথা বলছে। এখানে সিন দাও কিন্তু পরিধান, এই কি দাও কিন্তু পরিধান, কি দা থেকে কি হচ্ছে ক হয়েছে, এখানে সিন্দা এটা কিন্তু একটা পরিধান করার একক, আশা করি সবাই জানি আমরা। এখানে ফদ্দা হচ্ছে খোলার একক, আর এখানে খারাইয়া হান্দা মানে কি এই খারাইয়া হান্দা মানে কি পরিবর্তন করার কথা বলছে। আশা করি বুঝতে পারছি এখানে। এখানে আমার তাহলে যেহেতু বলছে ঘূর্ণয়মান মেশিনে ব্যবহার করার সময়ে চাঙ্গাবুল কি করতে হবে, আর এখানে কি বলছে একটা কথা, এই সোনুরো এই জাঙ্গাব পরিধান করা অবস্থায় মেশিনটাতে স্পর্শ করলে চলবে না। এই মানজিদা মানে কি স্পর্শ করা, স্পর্শ করলে চলবে না। অবশ্যই কি আমার এই হাত মোজা বা হ্যান্ড গ্লাভসটা কি খুলতে হবে, আর খোলার একক কি আমরা জানি ফদ্দা। আশা করি বুঝতে পারছি এখানে ফস ইয়া হান্দা ইরুল হালতে চাঙ্গাবুল সাগেং হান সোনুরো মানজিমিয়ন আন্দো এমনিদা। এখানে আমাদের অ্যান্সার হবে এইটা। এখন যদি আপনি এই সেন্টেন্সটা এই ওয়ার্ডটা সহ একটা সেন্টেন্স মেক করেন, কথাবার্তা বলেন, তাহলে কি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে। ঘূর্ণায়মান মেশিনে ব্যবহার করার সময়ে আপনার কি করতে হবে, এই জাঙ্গাব বা হ্যান্ড গ্লাভসটা অবশ্যই খুলতে হবে, খুলে রাখতে হবে। ইরুল হালতে এই জাঙ্গাব সাগিয়ং হান মানে কি কাজ করার সময়ে আপনি এই যে জাঙ্গাব বা হাত মোজা পরিধান করার অবস্থায় মানজি মিয়ন আন্দোলন মানে কি স্পর্শ করলে কিন্তু চলবে না। আশা করি বুঝতে পারছি আমরা। নেক্সট করি।
আরেকটা শূন্যস্থান আসছে, এখানে বলছে খাল্লো জঙ্গিরুল। এখানে বলছে খাল দ্বারা কি চাকুকে বোঝাবে, ধারালো কিছুকে বোঝাবে। খাল্লো চাকু দিয়ে, জঙ্গিরুল মানে কি এখানে কাগজ টাইপের কোনো কিছু কিছু বোঝাবে, জঙ্গিরুল। আচ্ছা, শূন্যস্থান তেনুন সোনুন থাসিচি আন্দরক জসিম হেইয়া হামনিদা। এখানে বলছে আপনি এখানে একটা শূন্যস্থানের মধ্যে কি বসালে তাহলে আমার একটা পারফেক্ট একটা ওয়ার্ড মেক করবে, সেন্টেন্স মেক করবে। জ্যালতে এখানে কি পরিমাপ করার সময়, ফুৎছিলতে লাগানোর সময়, ঝবুলতে ভাঁজ করার সময়, ঝাড়ুলতে মানে কি কাটার সময়। এখন এখানে যেহেতু চাকু দিয়ে কাগজের কথা বলছে, কি কি করতে মানে কাটার সময়ে যাতে আপনি আঙ্গুল বা হাতে দুর্ঘটনা বা আঘাত না পান সেই জন্য জসিম হেইয়া হামনিদা মানে কি সাবধানে থাকার কথা বলছে। অবশ্যই আমাদের এখানে আনসার হবে ঝাড়ুদা মানে কাটা। আশা করি বুঝতে পারছি। আমাদের নেক্সট প্রশ্ন, এই ফিউজনুন মুসুন্তু সিমনিকা, এই চিত্র কি অর্থ বহন করে? ওকে, আমরা জানি এখানে একটা খামেরার ছবি দেওয়া আছে, এই খামেরাটার উপরে আপনার একটা রেড মার্কিং দেওয়া আছে, এটা কি নিষেধ, তার মানে কি এখানে ছবি তোলা নিষেধ। এখানে বলছে আচ্ছা থাম্বিরুল ফিউলসু অপসুমনিদা, আপনি ধূমপান করতে পারবেন না। সাজেনুল চিকুলসু অপসুমনিদা মানে কি আপনি ছবি তুলতে পারবেন না। আশা করি আমাদের অ্যান্সারটা পেয়ে গেছে। আমাদের অ্যান্সারটা হবে এইটাই, সাজেনুল চিগুলসু অপসুমনিদা। আচ্ছা, বাদ বাকি দুইটা অপশন আমরা জানি, আমরা এখানে সময় নষ্ট করতেছি না। আচ্ছা, আমরা এটা দেখে দিচ্ছি, জন হওয়া থং হওয়ারুল হালসু অপসুমনিদা মানে কি ফোনে কথা বলা যাবে না। আবার এখানে কি বলছে সুইয়ংউল হালসু অপসুমনিদা মানে কি সাঁতার কাটা যাবে না। ওকে, নেক্সট করি আমরা। এখানে বলছে থাওমুন ফিহাঙ্গি ফিউমনিদা, এখানে নিচে একটা কি আছে, ফিহাঙ্গির টিকিট আছে। ওকে, এই ফিউয়ে মানে কি এই টিকিটে মান্নুন ফসল খুরশির মানে সঠিক বিষয়টা বাছাই করতে বলছে। ওকে, এখন আমরা দেখে আসি এক নম্বর অপশনটা আমাদের এখানে নিয়ে আসবো। আমরা এর আগেও এই প্রশ্নগুলো ঠিক এইভাবেই সলভ করছি। আমরা এখানে আগে না দেখে আমরা অপশনটা নিয়ে আসছি, তথ্যটা মিলানোর চেষ্টা করছি। যদি না মিলছে তাহলে আমরা অপশনটা বাদ দিচ্ছি, যদি মিলে গেছে তাহলে আমরা রাইট অ্যান্সার করে চলে গেছি। ওকে, তাহলে আমরা এক নম্বর অপশনটা দেখি কি বলছে এখানে, ই ফিহাঙ্গিনুন ওহু থুসিয়ে সুলবার আমনিদা, এই বিমানটা বিকাল বা দুপুর 2টার দিকে রওনা করবে। আচ্ছা, আমরা এখন এখানে দেখি সুলবাল সিগানটা কোথায় আছে। এখানে দেখেন সুলবাল সিগানটা লেখা আছে কিন্তু একটা স্পেলিং ভুল আছে এখানে। আমরা একটু দেখে আসি, এখানে একটা স্পেলিং ভুল আছে, এখানে কি ঝুলবাল লেখা আছে, এখানে কিন্তু একটা এরকম একটা টাইপ থাকবে সুলবাল সিগান। তাহলে আমাদের এখানে বলছে ইফিয়াঙ্গিনুন ওহু ধুসিয়ে সুলবার আমনিদা মানে কি এই বিমানটা 2টার দিকে রওনা করবে। আসলে কি ঘটনা সত্য না? হ্যাঁ সত্য। এখানে লেখা আছে 2টা লেখা নাই, এখানে লেখা আছে কি 14টা লেখা আছে, তার মানে কি 12টা 13টা 14টা। আশা করি বুঝতে পারছি আমাদের এখানে তথ্যটা 100% ম্যাচ করে, আমাদের অ্যান্সারটাও রাইট এটাই হবে। বাদ বাকিগুলো আপনারা দেখে নেবেন, মিলানোর চেষ্টা করবেন, একটাও মিলবে না। যদিও বা আমরা এখানে আলোচনা করতেছি না সময় স্বল্পতার কারণে। আমরা নেক্সট করি। ওকে, এখানে বলছে সুইনুন নারুন অনজেমনিকা, এখানে শর্টকাট টেকনিক আমরা দিচ্ছি। এখানে সুইনুন নারুন অনজেমনিকা মানে কি বিশ্রাম নেওয়ার দিনটা কবে। হ্যাঁ, এখানে এইটা বলছে। আমরা যদি এইটার পুরোটা দেখতে যাই দেখতে পারি, কিন্তু আমাদের সময়টা অনেক বেশি নষ্ট হবে। এখানে বলছে মিসু সিগুয়া মানে কি, এখানে বলছে সিগুয়া বলতে কি দন্ত বিভাগকে বলছে। এখন মিসু সিগুয়া বলতে কি এই দন্ত বিভাগের নাম, দন্ত বিভাগের নাম এইটা। এখন অনেকগুলো জিনিস লেখা আছে, এখানে লেখার দরকার নাই। আমরা যদি জানি এই সৈনুন নার মানে কি এখানে বিশ্রামের দিন, তার মানে কি ছুটির দিন, ছুটির দিনেই তো বিশ্রাম নেবে, তাই না? এখানে দেখেন সুন্দর করে লেখা আছে হিউজিন মানে কি এখানে এটা ছুটির দিনকে বলছে। হিউজিন কবে, ইরিও ইল মানে কি এই দিনে তারা বিশ্রাম করবে বা ছুটি এই দিনে, তার মানে কি এই তথ্যটা এটা 100%। তাহলে এখানে কি লেখা আছে ইরিও ইল, আমি যদি এখানে ইরিও ইল যদি অ্যান্সার করি তাহলে আমাদের অ্যান্সারটা 100%, আমার প্রশ্নের সাথে অ্যান্সারটা রাইট আছে। তাছাড়া দেখেন এই প্রত্যেকটা অপশন একটাও ম্যাচ করবে না। আশা করি বুঝতে পারছি। আমরা এখানে অ্যান্সার করব 4। নেক্সট করি আমরা। আচ্ছা, এখানে একটা গ্রাফ আসছে, গ্রাফে কি বলছে সঠিক বিষয়টা চাইছে, ঠিক আছে? ওকে, থাউম খুরাপে তেহান সল মিয়ংরো মান্নন খসুর মৌসিমনিকা, এই নিচের গ্রাফটা সম্পর্কে আপনার সঠিক বিষয়টা কোনটা সেটা বাছাই করতে বলছে।
ওকে ওকে আমরা দেখি, আমরা অপশনগুলো নিয়ে আসবো এখানে, আমরা অপশন নিয়ে এসে এখানে মেলানোর চেষ্টা করব। ওকে, 1 নম্বর অপশন কি বলা আছে, সেবে হাগিরানুন থেদাবি ইউন নরিবোদা মানসুমনিদা। এখন এইখানে আমাদের আসতে হবে সেবে হাগি কোথায় আছে, এই যে এটা সেবে হাগি, এইটার কি আছে ইয়ন নরি কোথায় আছে, এখানে এই যে ইয়ন নরি আছে এখানে, এইটার চেয়ে ইয়ন নরি বোদা মানসুমনিদা, এই ইয়ন নরির চাইতে কি এইটা বেশি না কম? অবশ্যই কম। তাহলে এখানে বলছে মানসুমনিদা, আর আমার এখানে চাইছে কি সঠিক বিষয়টা, তাহলে আমাদের অ্যান্সার এটা কিন্তু হচ্ছে না। আশা করি বুঝতে পারছি। এখন তারপর 2 নম্বর অপশনে কি বলা আছে, সংপিয়ন মান্দুল গিরানুন থেদাবি খাজাং জকসুমনিদা। এখানে যে সংপিয়নটা লেখা আছে, সংপিয়ন মান্দুলগি, এখানে সংপিয়ন মান্দুলগি, এই যে এখানে লেখা আছে দেখেন সংপিয়ন মান্দুলগি থেদাবি, এই উত্তরটা খাজাং জকসুমনিদা মানে সবচেয়ে ছোট। এটা কি সবচেয়ে ছোট? না, সবচেয়ে ছোট তো এই যে এইটা সেবে হাগি, তার মানে এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না। ওকে, তারপর 3 নম্বরে কি বলা আছে, ইয়ন নরিরানুন তেদাবি দু বঞ্চের জকসুমনিদা। এখানে এই যে ইয়ন নরি যে কথাটা লেখা আছে, এইটার উত্তর দু বঞ্চের জকসুমনিদা, দ্বিতীয়তম কম। এটা তো দ্বিতীয়তম কম না, এটা হলো দ্বিতীয়তম বেশি। দ্বিতীয়তম কম হচ্ছে এইটা। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের অ্যান্সার এইটাও হচ্ছে না। ওকে, তারপরে এখানে কি লেখা আছে, হানবক ইবগিরানুন থাতাবি খাজাং মানসুমনিদা, মানে এখানে বলছে হানবক ইবগি, এটা কি সবচেয়ে বেশির কথা বলছে, খাজাং মান, এখানে কিন্তু খাজাং শব্দটা ইম্পর্টেন্ট, খাজাং মান ইসুমনিদা মানসুমনিদা, সবচেয়ে বেশি হানবগুল ইবগি। আশা করি বুঝতে পারছি, আমাদের এখানে অ্যান্সারটা হবে 4। নেক্সট করি আমরা, এখানে 13 নম্বর প্রশ্ন যেটা বলা আছে আমরা একটু দেখে আসি, থইগুনুল হাগো ফিয়ংনে খাননন্দে। এখানে বলছে থইগুন হাদা মানে কি কাজ শেষ করা বা কাজ শেষ করে বাসায় যাওয়ার সময়টাকে বলছে। আচ্ছা, থইগুন হাগো কাজ শেষ করে এবং সাথে কি করছে আমি ফিয়ংনে খাননন্দে মানে গিয়েছিলাম বিধায় কি হয়েছে, ফিয়ংন মুনুই হাসপাতালের দরজা শূন্যস্থান। এখানে বলছে ঝিল্লিউ, এই ঝিল্লিউ দ্বারা বোঝাবে চিকিৎসা পদ্ধতি, মানে কি আপনার চিকিৎসা আগের যে চেক আপটা হয়, এইটা চিকিৎসার আগে যে চেক আপটা হয় এটাকে বলছে ফাচ্চি মোথাসুমনিদা, মানে কি আমি এই চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করতে পারি নাই, এরকম একটা অর্থ প্রকাশ করছে। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, খুরেস তাই নেইল থাসি খারিয়াগো হামনিদা, মানে কি তাই আমি কি আগামীকাল পুনরায়, এই থাসি বলতে কি বোঝাবে এখানে, পুনরায় বা এগেইন কে বোঝাবে, খারিয়াগো হামনিদা আবার যেতে চাচ্ছি বা যাবো। ওকে, এখন এখানে কি হইলে আমি এই চিকিৎসা ইয়েটা গ্রহণ করতে পারি নাই, এই যে দরজাটা কি, এখানে দরজার কথা বলছে, কিন্তু দরজাটা কি হয়, হয়তো বা খোলা থাকে, হয়তো বা বন্ধ থাকে। খোলা থাকলে তো আমি চিকিৎসাটা গ্রহণ করতে পারতাম, এখন অবশ্যই বন্ধ ছিল, এই কারণে কিন্তু আমি গ্রহণ করতে পারি নাই, এই জন্য আমি আগামীকাল আবার যাব। ওকে, আমরা এখানে দেখে আসি, এখানে বলছে থা থিয়স মানে কি বন্ধ থাকার কারণে বা বন্ধ থাকায় এটা আমাদের সাথে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর কি বলছে ইয়লিয়স খোলা থাকার কারণে বা খোলা থাকায়, এখানে বলছে থাদি মিয়ন মানে কি বন্ধ থাকলে, এটা কিন্তু আমাদের সাথে অ্যান্সার করতে পারি না, যদিও বা এটা অর্থ বন্ধ, কিন্তু এখানে মিয়ন গ্রামারটা দেওয়ার কারণে আমরা এটা ব্যবহার করতে পারতেছি না। বন্ধ থাকলে অর্থ প্রকাশ করবো, আর এখানে কি বন্ধ থাকায় আমি চিকিৎসাটা গ্রহণ করতে পারি নাই, এই জন্য আমি আগামীকাল যাব। আশা করি বুঝতে পারছি, ইয়লি মিয়ন খোলা থাকলে। ওকে, আমরা এখানে অ্যান্সার করব 1। নেক্সট করি আমরা, এখানে আবার 14 নম্বর প্রশ্নে কি বলছে আমরা দেখে আসি, চনুন হাংসাং হইসা ইয়ফে ইন্নুন শূন্যস্থান। ওকে, এস কি বলছে এখানে, সুলগুবুল সুলগুমুল ঝাজু হেও, এই সুলগুম দ্বারা বোঝাবে এখানে টাকা উত্তোলন। হ্যাঁ, আর ইবগুম দ্বারা বোঝাবে কি টাকা জমা করা। ওকে, ঝাজু হেও প্রায় করি, খগি এসো সেখান থেকে, হামিয়ন মানে কি সেখান থেকে যদি এই কাজটা করি, এই টাকাটা উত্তোলন করি, তাহলে কি হয়, সুসুরিউগা ফিওলো আন থুরয়, মানে কি এই যে সুসুরিউ বলতে এখানে বোঝাচ্ছে কি ফি। হ্যাঁ, এই টাকা উত্তোলনের যে ফিটা আছে, এই ফিটা কি তেমন আসে না বা খুব কম আসে, এরকম একটা কথা বলছে। ওকে, তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, সেখান থেকে সে প্রায়ই টাকা উত্তোলন করে। এখানে হিয়নগুম ইনসুলগি এটিএম মেশিন, এটা কি বলছে, আশা করি বুঝতে পারছি। আমরা এখানে অ্যান্সারটা এটাই বসালে আমাদের রাইট অ্যান্সার হবে উসেগুপ পোস্ট অফিস, খেয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট,
তারপর কি বলছে এখানে থংজাং চেক বই বা ব্যাংক বই। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা এখানে কোথা থেকে টাকা উঠেছি, সে এই হিয়নগুম ইনসুলগি এখান থেকে উঠেছে। ওকে, টাকা উত্তোলক মেশিন। ওকে, নেক্সট করি আমরা। এখানে একটা প্যাসেজ আসছে, প্যাসেজটা আমরা দেখে আসি। ওকে, এখানে বলছে কি থাওম খুরুল ইক্কো মুয়াসে থায়ান খুরিনজি খুরুশিপসিও। এখানে নিচের এই প্রবন্ধ বা লেখাটা পড়ে কি সম্পর্কে লেখা সেটা বাছাই করতে বলছে। ওকে, আমরা দেখে আসি কি সম্পর্কে লেখা, দেখে আসি। ওকে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে হানগুক সারামদুরুন সিক্সারো ভাপগোয়া ফানসানুল মকসুমনিদা। এই যে কোরিয়ান লোকেরা যখন খাবার খায় তখন ভাত এবং তরকারি খায়, এরকম একটা অর্থ প্রকাশ করবে। ভাবুন সাল্লো মান্দুমনিদা, এখানে বলছি ভাবটা কি করে, চাল দিয়ে তৈরি করে। ফানসানুন ইয়রা খাজিগা ইসুমিদা, মানে কি তরকারির বিষয়টা বলছে, বা সাইড ডিশ বলতে পারি, এরকম কি অনেক প্রকারের আছে। ওকে, খোগি না স্যাংসন উরো মান্দুনুন ফানসান্দ ইদগো, মানে কি এখানে মাংস অথবা মাছ দিয়ে তৈরি করা তরকারিও আছে, এবং স্যাসরো মান্দুনুন ফানসান্দ ইসুমিদা, মানে কি সবজি দিয়ে তৈরি করা তরকারিও বা সাইড ডিশও আছে। এখন এই ফুল প্রবন্ধ বা লেখাটা কি সম্পর্কে লেখা? উমশিক খাবার, ছাল চাল, ইয়েছে সবজি, ভাত। অবশ্যই এটা ফুল একটা প্যাসেজটা খাবার নিয়ে কথা বলছে। উমশিক মানে কি খাবার। ওকে, আমরা নেক্সট করতেছি। আর একটা প্রশ্ন আসছে, এইটা কিন্তু আমাদের সেম প্রশ্ন এখানে বলছে, এটা আমরা আলোচনা করতেছি না। ওকে, আমরা এখানে যাচ্ছি। ওকে, এখানে বলছে সরি ছনুন 일년 전에 중국에서 한국에 일하러 온 রিহান입니다। এখানে বলছে আমি 1 বছর পূর্বে বা 1 বছর আগে চুঙ্গুকেসো মানে কি চায়না থেকে হানগুকে ইরারো মানে কি কাজ করতে আসা রিহান입니다। আমার নাম কি রিহান, মানে সংক্ষেপে একটা কথা বলছে, তার নাম বলছে, তার দেশের বাড়ির কথা বলছে, এবং কি সে কি কারণে আসছে কোরিয়াতে সেটাও বলে দিচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে নাইনুন সুমুল সারিগো, এখানে বলছে তার বয়স কত, 20 বছর। খিয়েরন হ্যাসুম মানে কি সে বিয়েও করেছে। ছনুন ইলনিয়ন তোঙান মানে কি আমি 1 বছর যাবত ইয়ল সিমি মানে কি খুব পরিশ্রম করে বা যত্ন সহকারে ইরুল হ্যাস কাজ করে। এখানে সম্মান হবে না, এখানে সম্মান হবে। সম্মান ওয়ান মানে কি এখানে বলছে আপনি 10 লক্ষ টাকার মতো বলছে। সম্মান ওয়ান মুয়াসসুমনেতে জমিয়েছি বা একত্রিত করেছি, এরকম একটা অর্থ প্রকাশ করবে। তাহলে এইটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? এখানে কি বলছে, এখানে ইরানুন ইয়জং মানে কি এখানে বলছে কাজ করার সিদ্ধান্ত। থনুন ফনুন ভাঙবপ মানে কি এখানে বলছে টাকা আয় করার পদ্ধতি বলছে। এখানে কিন্তু ফরদা মানে কি জমা করা, এখানে একটা গ্রামাটিক্যাল ফর্মস এর কারণে এখানে ফনুনটা আসছে, রিউলটা ব্যতিক্রম উঠে গেছে। তাহলে এখানে কি বলছে থনুল ফনুন ভাঙবপ মানে কি টাকা আয় করার পদ্ধতি। ঝুঙ্গুকে খানুন ইয়জং মানে কি এই চায়নাতে যাওয়ার একটা সিদ্ধান্ত। সে কি বলছে জাগি সোগে হানুন ভাঙবপ, এখানে কিন্তু জাগা হবে না, এখানে কিন্তু জাগি হবে। জাগি সোগে হানুন ভাঙবপ মানে কি আপনার আত্মপরিচয় দেওয়ার পদ্ধতি। আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা, যেহেতু সে নিজের সম্পর্কের কথাটা বলছে, তাহলে কি এখানে নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার পদ্ধতি, এরকম আমরা অর্থ প্রকাশ করতে পারি। এখানে অ্যান্সারটা আমরা 4 নাম্বার করব, ঠিক আছে। ওকে, নেক্সট করি আমরা। এখানে 17 নম্বর প্রশ্নে অনেক বড় একটা প্যাসেজ আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়ে আসি। এত বড় প্যাসেজ পড়ে আসলে আনসার করাটা খুব টাফ হয়ে যায়। তারপরে দেখি, আমরা চেষ্টা করে দেখি। আমরা এই ধরনের প্রশ্ন পেলে অবশ্যই ঘাবড়াবো না, এই ধরনের প্রশ্নগুলো খুব সহজ। ওকে, আমরা দেখে আসি। ওকে, এখানে বলছে হানগু গেনুন থউলতে, এখানে থবদা মানে কি ছিল গরম, এখানে বিউ ব্যতিক্রমের কারণে একটা ফর্মস আছে, এখানে কি বিউটা উঠে যে উ বসে, এই উলতে রিউলতে একটা গ্রামার, সেই সময়টাকে বোঝায় যখন কোনো কাজ আপনি ইনস্ট্যান্ট করতেছেন। ওকে, হানগু গেনুন থউলতে সুলগিও মংনুন উমশিগোয়া সুল তেনুন মানে কি এখানে ঠান্ডা থাকার সময়, এখানে গরমের সময়ের কথা বলছে এবং কি এখানে ঠান্ডা থাকার কথা বলছে। ঠান্ডা থাকার সময়ে জুলগিও মংনুন উমশিগি ইসুমনিদা। আচ্ছা, এখন এই কোরিয়াতে গরমের সময়
মানে কি মজা মজা করে খাবারও আছে এবং সাথে সাথে এই শীতকালে বা ঠান্ডার সময়ে এরকম মজা করে খাবারও আছে। ওকে, হানগুং সারামদুরুন থউল ইউরুমে সামগে থাকুন ঝুলগিও মকসুমিতে। এই কোরিয়ান লোকেরা যখন গরম থাকে তখন এই গরমের গ্রীষ্মকালে কি করছে, তারা এই সামগেতাং খাবারটা খাইছে। ওকে, সামগেতাংয়ে তালকক্কি মানে তাককক্কি, এখানে বলছে কি থাক বলতে কি বোঝাচ্ছে, এখানে মুরগিকে বোঝাচ্ছে। খগিদার কি মাংস, মুরগির মাংস। এখানে বলছে ইনচাম জিনসিন থ্যাসু থুং মোমে যৌন, মানে কি শরীরের জন্য ভালো। ঝেরিউ বলতে এখানে উপকরণকে বোঝাচ্ছে। থুর ইস মানে কি ভিতরে প্রবেশ করে বা ভিতরে দিয়ে। এখানে কি বলছে খনগাঙুরো জিখিও ঝুমরিদা, মানে কি স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করে, এরকম একটা কথা বলছে। তারা কি এই সামগিতাং খাবারটার মধ্যে অনেক ধরনের উপকরণ, মানে কি ভালো উপকরণ দিয়ে স্বাস্থ্যের জন্য ভালো উপকরণ দেয় এবং কি স্বাস্থ্যটা ভালোভাবে রক্ষা করার জন্য চেষ্টা করে, এরকম একটা অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, আবার কি বলছে এখানে সুন খেউল, মানে কি এখানে বলছে ঠান্ডার শীতকালে নুন কি বলছে তাতু থান খনগুগুমা না, এখানে বলছে বা অথবাকে প্রকাশ করবে এটা, অথবা চিনপাং একটা খাবারের নাম, হত্যক একটা খাবারের নাম, তুং ইত্যাদি কি বলছে খানশিগুরো মানি মকসুমদা। এই খানশিক দ্বারা এখানে বোঝাবে ব্রেকফাস্ট টাইপ একটা খাবারের নাম, খাবারকে বোঝাবে। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে এখানে ইগোসুন, আচ্ছা এই পর্যন্ত আমরা শেষ করছিলাম। এখানে বলছে ইগোসুন হানগুকে থ্যাপিউ জগুন কি বলছে খিলগড়ি ওমশি, খিলগড়ি বলতে রাস্তাঘাটকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা খিলগড়ি ওমশি গুঁড়ো খাগিয়ক্ত ফিসাজি আনগো, এখানে বলছে এই কোরিয়ার ইগোসুন, এই কোরিয়ার থ্যাপিউ জগিন, মানে কি এখানে প্রতিনিধিত্বকারী খিলগড়ি ওমশি গুঁড়ো খাগিয়ক্ত ফিসাজি আনগো মাদ্য ইসস সারামদরি মকসুমরিদা। এখানে রাস্তাঘাটেও এরকম খাবার দামও সস্তায় পাওয়া যায় এবং কি স্বাদও অনেক বেশি, এই জন্য কি সারা মানুষগুলো কি খায়, এরকম একটা কথা বলছে। এই ফুল প্যাসেজটা পড়ে আমরা একটা জিনিস আইডিয়া করতে পারলাম, সেটা হচ্ছে ঋতুভিত্তিক খাবারের কথা বলছে। এখানে গরমের দিনে কি খায়, শীতকালে কি খায়, এরকম একটা কথাবার্তা এখানে সারাংশের মধ্যে তুলে ধরছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা দেখি অপশনগুলো দেখে আসি। 1 নম্বর অপশন যেটা বলছে চিনপাঙ্গুন থউন ইউরোমে সারামদরি সুলগীয় মগনুন উমশিকিমনিদা। এই চিনপাংটা কি আমরা এই গ্রীষ্মকালে খাইছি? চিনপাং তো আমরা খাইছি কবে, এই যে দেখেন এখানে কি বলছে, এই যে সোন কিউরে খাইছি, এই যে চিনপাংটা খাইছি, তাই না? তাহলে আমাদের অ্যান্সার এখানে কিন্তু এটা হচ্ছে না। ওকে, তারপর এখানে কি বলছে হানকুক সারামদুরুন খেয়ে জ্বরে তারা, মানে কি ঋতুভিত্তিক বা ঋতু অনুযায়ী ছুলগীয় মগনুন ওমশিক থারুম নিতে, মানে কি মজাদার করে খায় এরকম খাবার কি থারুম নিতে, মানে কি ভিন্ন। আশা করি এই অ্যান্সারটা কিন্তু আমাদের সাথে ম্যাচ করে, কারণ এখানে কিন্তু এই তথ্যটাই দেওয়া আছে। দেখেন এখানে কি বলছে হানগুগিনুন থউলতে চুলগিনুন মংসুক, এখানে আছে শীতকালে, এখানেও আছে। ঠিক আছে, বুঝতে পারলাম। এখন এই যে হানগুক সারাবনু থউলতে সামগেতাং খায় এবং কি আপনার শীতকালে কি খায়, এই দেখেন খাবারগুলো কিন্তু আলাদা। আশা করি আমরা বুঝতে পারছি, এখানে আমাদের অ্যান্সারটা হবে এইটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তারপর আমরা দেখে আছি কি বলছে এখানে হানগুক সারামদুরুন এরম বোদা খেউরে সামগিয়ক থাং মানে মকসুমদে, এখানে বলছে সামগিয়ক থালদা, এই সামগিয়ক থাং খাবারটা তারা গ্রীষ্মকালেও খাইছে এবং কি শীতকালেও খাইছে কি না, আসলেও খায় নাই। এই সামগিয়ক থাং খাবারটা তারা শুধুমাত্র এই ইউরোমে খাইছে। আশা করি বুঝতে পারছি। তারপরে এখানে 4 নাম্বারটা কি বলছে এখানে খুনগু এই মিষ্টি আলুটা তারা কি বলছে মাসি জিমান খাপসি চগুম ফিসা ফিওনিমিদা। এখানে কি বলছে এই মিষ্টি আলুটা স্বাদ আছে কিন্তু দামটা কি একটু পরিমাণে কি দামি বলা যায়, এটা কি এরকম বলছে? এখানে কি বলছে দেখেন ফিসাজি আনগো, দামটা কি বেশি না হয়, স্বাদও আছে, এই জন্য কি মানুষজন গুলা কি খায়। আশা করি বুঝতে পারছি। আমরা এই ফুল প্যাসেজটা পড়ে মূল থিমটা শনাক্ত করতে পারছি। এটা হচ্ছে আমাদের কোরিয়ান লোকেরা ঋতুভিত্তিক খাবার খায়, গরমকালে যেটা খায় সেটা কি শীতকালে আবার অন্য একটা খাবার খায়। এখানে কি বলছে এই জন্য থারুম নিদা, খাবারগুলো কি ভিন্ন হয়। ওকে, আমরা নেক্সট করি। এখানে 18 নম্বর পোস্টে যেটা বলছে সল্লারুন উরি ঝুঙ্গুক সারামদুরেকে খাজাং খুন মিয়ংজল ইমনিদা। হ্যাঁ,
এখানে সল্লাল মানে বছরের প্রথম দিন কে বলছে এখানে উরি ঝুঙ্গুক মানে কি আমাদের চায়নার মানুষদের কাছে সবচেয়ে বড় উৎসবের দিন, এরকম একটা কথা বলছে। ওকে, উৎসব প্রথম সিরিল তোঙান সুইমনিদা, সাধারণত 7 দিন যাবত তারা কি বিশ্রাম নেয়। যদ ই ইয়ন হিউ তোঙান খাজকোয়া হামকে ঝন্তং ইউরিরুল মকগনা সিনচক জিবুরো ভাঙমুন হামনিদা। এখন কি বলছে, আমিও এই যে ইয়ন হিউটা বলছে, ইয়ন হিউ দ্বারা বোঝাবে কি 2 বা 3 দিনের অধিক ছুটি মানে কি লম্বা ছুটিকে বোঝাবে। আচ্ছা, এই লম্বা ছুটি যাবত খাজকোয়া হামকে মানে কি পরিবারের সাথে একত্রে ঝন্তং ইউরি মানে কি বলছে এখানে ঐতিহ্যবাহী রান্না করে মকগনা খাওয়া অথবা সিনচক জিবুরো ভাঙমুন হামনিদা মানে কি খাবো এবং কি মানে কি আত্মীয় স্বজন বাড়ির দিকে পরিদর্শন করবো বা যাবো। ভাঙমুন হাদা মানে কি পরিদর্শন করা ভিজিট করা এরকম একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, যাওয়ার একটা কথা বলছে এখানে। খুরন্দে কিন্তু ইয় জমিনো মানে কি ইদানিং এ খিন ইয়ন হুতোঙান সিঙ্গুদুরিনা খাজক দুরহাগো খাচ্ছি উনদংউল হানুন সারামদুরি ছমখম মানা জিগো ইসুমিদা। এখন এখানে কি বলছে, কিন্তু ইদানিং এই লম্বা ছুটি যাবত সিনকু দুরিনা মানে কি বন্ধুদের কথা বলছে অথবা খাজক দুল হাগো মানে কি পরিবার বর্গের সাথে খাচ্ছি মানে কি একত্রে উনদংউল হানুন সারামদুরি ঝমকম মানা জিগো ইসুমিদা মানে কি এখন এখানে বলছে এই পরিবারের সাথে ব্যায়াম বা খেলা করার মানুষের পরিমাণটা কি পর্যায়ক্রমে বা ধীরে ধীরে কি মানা জিগো ইসুমিদা মানে কি বেশি হচ্ছে। ওকে, চদ থংসান মানে কি এখানে বলছে পাহাড়ে চড়ার খা গনা আমি কি পাহাড়ে চড়া অথবা সু ইয়ং মানে কি সাঁতার কাটা হাগিদো হাগো মানে কি এখানে সাঁতার কাটতেও চাই। এখানে বলছে সিনকু ওয়া ফ্যাথুমন্দিরন সিগিদো হামনিদা, এখানে বলছে কি আমার এখন বন্ধুদের সাথে ফ্যাথুমেন্টন মানে কি ব্যাডমিন্টন খেলতেও চাই, এরকম একটা কথা বলছে। এখানে ফুল একটা কথা বলছে একটা মিয়ং জল নিয়ে আপনার উৎসবের কথা বলছে এখানে। আচ্ছা, তাহলে আমরা দেখে আসি এখানে মূল থিমটা কি বলছে এখানে। ইসারামুন সল্লাল ইউনিহে হোনজা ফ্যাথুমেন্টনল সিমনিদা মানে কি এখানে বলছে এই লোকটা সল্লাল ইউনি মানে এই সল্লালের ছুটিতে একা এই ফ্যাথুমেন্টনল খেলবে না। এখানে বলছে জঙ্গুক সারামদুরুল সিনচক জিবুল ভাঙমুন হামনিদা, এই জঙ্গুক সারামদুর মানে কি এই চায়নার মানুষরা আত্মীয় স্বজনের বাড়ির দিকে যায় বা ভিজিটে যায় বা পরিদর্শন করে, আমি বলতে পারি স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনের বাড়ির দিকে যায় বা আসা যাওয়া করে। আচ্ছা, তারপর কি বলছে এখানে সল্লাল ইয়ান হুয়ে ঝুঙ্গুক সারামদুরুল চন্তং নরুল ভুরুমনিদা মানে কি এখানে বলছে এই সল্লালের ছুটিতে এই চায়নার লোকেরা জন্তং নোরেরুল ভুরুমনিদা মানে কি ঐতিহ্যবাহী গান গায়। আসলে কি তথ্যের মধ্যে এরকম কিছু পাইছি না, পাইনি। তারপরে কি বলছে এখানে সল্লারন ঝুঙ্গুক সারামদুরে খাজাং খুন খিয়ে জল ইমনিদা, এখানে খিয়ে জল বলতে কি ঋতুর কথা বলছে। এখানে যদি আমরা মিয়ং জলটা নিয়ে আসতাম তাহলে আমাদের অ্যান্সার এটা কিন্তু রাইট হইতো। আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে এইটা। এই ফুল প্যাসেজটার সাথে এই তথ্যটা আমাদের মিল আছে, তাছাড়া বাদ বাকি কোনো তথ্য আমাদের এখানে 100% ম্যাচ করে না। ওকে, আমরা নেক্সট করি। আচ্ছা, এখানে কি বলছে থাওম সলমিয়ংয়েত আলমাজন অহৈরুল ফুরুশিপসিও, এখানে 19 নম্বর প্রশ্নে যেটা বলছে এখানে ইলনিয়ন তোঙ্গান মানে কি 1 বছর যাবত বা সারা বছর যাবত সায়ং হান খঙ্গির নং খিগিরুল মানে এখানে বলছে কৃষি সরঞ্জামের কথা বলছে। নং খিগুদুরুল সরি হাগু, এই সরি হাগু বলতে কি মেরামত করা বলতে, সরি হাগু মানে কি মেরামত করা, সরি হাগু মেরামত করা অথবা থাউম হ্যা মানে কি পরবর্তী বছরে নং সারুল খেয়ে এক হামরিদা মানে কৃষি কাজের জন্য পরিকল্পনা করা হয়। ওকে, ই খেয়ে জরে মানে কি এই ঋতুতে মানে কি এখানে বলছে ই খেয়ে জরে দো মানে কি এই ঋতুতেও ফিনিল হাউসে মানে কি এই যে আপনার ফিনিল হাউস বলতে কি পলিথিন টাইপ একটা ঘর, আমরা যেটা গ্রিন হাউস বলতাম আর কি। ফিনিল হাউস মানে কি পলিথিনের একটা ঘর তৈরি করে যাতে তুষারপাত ওর ভিতরে না যায় এবং কি এরকম একটা ঘর তৈরি করে স্যাসো ওয়াক খোয়াইরুল চাবে হামনিদা, এখানে শাকসবজি এবং ফলমূল চাষাবাদ করে। এটা কোন ঋতু নিয়ে কথা বলছে, এখানে 4টা ঋতুর কথা বলছে। এই কোন ঋতু সম্পর্কে এই তথ্যটা দিচ্ছে, আমরা যদি খুব ভালোভাবে বইটা পড়ে থাকি জঙ্গটা অবশ্যই পারবো। এটা কি শীতকালকে নিয়ে কথা বলছে, খিয়ে উল। ওকে, আমরা নেক্সট করতেছি। আচ্ছা,
এখানে 19 থেকে 20। আচ্ছা, আমি কিন্তু ভাই একটু দূরে পারলে দ্রুত করলাম, তাড়াতাড়ি করলাম, কারণ আমি একটু সময় স্বল্পতার কারণে সরি, আসলে একটু স্পিডলি বলতাম, আজকে কথাটা বললাম একটু স্পিডলি, যার জন্য খুবই দুঃখিত। এখানে বলছে মুখ চেনা ইয়ালবুন হুম সুগ্রিউ। এখানে বলছে মুখ যে বলতে এখানে কাঠকে বোঝাচ্ছে, অথবা ইয়ালবুন পাতলা আপনার লৌহ ধাতুকে বোঝাচ্ছে, থুং ইত্যাদি। এখানে বলছে ঝপহান শিখিলতে, এখানে বলছে এই ঝপহাপ দ্বারা বোঝাবে এখানে জোড়া লাগানো বা একটার সাথে একটা ফিট করা, এরকম একটা জিনিসকে বোঝাবে। ঝপহাপ শিখিলতে মানে জোড়া লাগানোর সময়ে ফিরিউহান দগুরো থুরাই বরুল ইয়ং হ্যা খোজং শিখিমৃদা। এখানে থুরোইবার কথা বলছে, আর কিছু দেখা লাগে? তারপর কি বলছে এখানে ছপ হাফ শিখিলতে মানে জোড়া লাগানো। থুরোই বদে কি জোড়া লাগানো যাবে ভাই? এখানে দেখি তো আমরা ইয়ং জপফং বলতে কি এখানে ঝালের রডকে বলছে নাসামত, 100% ম্যাচ করে। থুরাইবার সাথে কার সম্পর্ক আছে? নাসামত। এটা একটা শর্টকাট টেকনিক আমাদের। তারপর কি বলছে? জোড়া লাগানোর কথা বলছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে নাসামত। সুফিয়ানো তো আমাদের এখানে হবে না, ফেন্দেঙ্গি মানে কি এখানে বলছে বাইন্ডিং মেশিনের কথা বলছে, ঠিক আছে। যেখানে থুরাইব দেখবেন 100% ম্যাচ করানোর মতো একটা শব্দ, সেটা হবে আপনাদের এই নাসামত। ওকে, তাহলে মোটামুটি আমাদের রিডিং পার্টের 20টা প্রশ্ন সলভ করা শেষ। আজকে একটু দ্রুত কথা বললাম, যার জন্য আসলে আন্তরিকভাবে সরি, কথাবার্তা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকেন প্লিজ আন্তরিকভাবে সরি, আমি দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে রাখতেছি, চলুন আমরা স্কোরটা দেখে আসি। ওকে, আমাদের এখানে আমরা শুধু আজকে রিডিং পার্টটা করছি, যার কারণে এখানে 40টার মধ্যে 20টা দেখাচ্ছে, তার মানে 20টা আমাদের রাইট হয়েছে। আমরা দেখে আসছি একবার রিভিউ। ওকে, এটা আমাদের রাইট আছে, এটাও রাইট আছে, আমাদের এটাও রাইট আছে, সবগুলো আমাদের ঠিক আছে। আচ্ছা, আপনারা বারবার ভিডিওগুলো আটকে রেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন আমি অ্যান্সারটা করার আগে। তাহলে আপনাদের সাথে সাথে প্র্যাকটিসটা হয়ে যাবে, আসলে আপনার সঠিক হলো না ভুল হলো। ওকে, ঠিক আছে, আমাদের সবগুলো ঠিক আছে। আমরা লিসেনিং করি না, এই জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।